আজ হবে বিরিয়ানি। তো সকালবেলা ঘুম থেকে উঠে চলে গেলাম বাজারে। বাবা সব বাজার করে নিয়ে আসার পরেও আনতে ভুলে গেছিলো আলু। তো সেটাই আমি আনছিলাম, আনতে আনতে দূরে দেখলাম তালের শাঁস। তো আসার সময় সেটাও তুলে নিয়ে আসলাম। সব বাজার কমপ্লিট। এই রোদের মধ্যে আসছিলাম, এতটাই কষ্ট হচ্ছিলো কি বলবো, খুব গরম লাগছিলো। তারপরে ফ্ল্যাটে এসে দেখি লিফট বন্ধ, পুরোটা হেঁটে হেঁটে উঠতে হলো। তারপরে আর কি বাড়ি আসলাম। বাড়ি এসে একটু শরীরটা ঠান্ডা করার জন্য গ্লুকন্ডি নিলাম। গ্লুকন্ডি দিয়ে গ্লুকন্ডির জল বানিয়ে ফটাফট খেলাম। না, শুধু একা খাইনি, সঙ্গে যে ছিল তাকেও দিয়েছিলাম। যেহেতু বিরিয়ানির উদ্যোক্তাটা আমিই তুলেছিলাম, তার জন্য চিকেন ধোয়ার পালাটা আমারই ছিল। তো আমি চিকেনটা তারপরে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে ঘরে গিয়ে দেখলাম ও সবজি টবজি সব কিছু কেটে রেডি করছে। তারপরে আমি চালটা নিলাম। চালটা নিয়ে ধুয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখলাম। পরে দৌড়ে ঘরের মধ্যে এসে সব কটা তুড়ি মেরে রসুন ছাড়িয়ে নিলাম। বিরিয়ানির আলুটাই মেন। আলুগুলো সব কাটা হয়ে গেছে, এদিকে সব রেডি। এই যে বেরেস্তার জন্য পেঁয়াজ কাটা হয়ে গেছে, সব কিছু রেডি হয়ে গেছে। কিন্তু ধনে পাতাটা কিসের জন্য কাটছিস? ধনে পাতাটা কাটছি কিছুটা মাংসই দেব আর রায়তা বানাবো। বিরিয়ানি রায়তা ছাড়া জমে না। বিরিয়ানি আর রায়তার কম্বিনেশন জাস্ট ওয়াও। আমি সব মশলা একদম রেডি করে রেখেছি, তো এখন সেগুলো আমি মিক্সি করে নেবো একবারে। সব একসাথে দিয়ে দিবি? হ্যাঁ, এটা হলো শর্টকাট। শর্টকাট, সিম্পল, একদম সিম্পল রান্না। একবারে টোটালটাকে মিক্সি করব। মিক্সি করে মাংসর সাথে কি মাখিয়ে রেখে দিবি ম্যাগনেট করে? হ্যাঁ। তা ভালো। হাতে টমেটো নিয়ে রেখেছি, সেটা কি করবি? টমেটোটাও মিক্সির মধ্যে দেবো কেটে। হ্যাঁ। তাহলে মিক্স করে নে। তো পেস্ট হয়ে গেছে একদম পুরোপুরি, একদম ঝাক্কাস। হলুদ কালার হলো কেন? এখানে শুকনো লঙ্কা আছে যেহেতু, ও আচ্ছা তো আচ্ছা। তার জন্য কালারটা এসেছে। লেগ পিস, চিকেন লেগ পিস। তো বিরিয়ানি যেহেতু বানাবো, তো মাংসর সাইজগুলো একটু বড় বড়ই রেখেছি। তো প্রথমে আমি লবণ দিয়ে দেবো, কিছুটা হলুদ দিয়ে দেবো। এবার আমি মশলাটা ঢেলে দেবো। সর্ষের তেল দিয়ে দেবো। চামচ দিয়ে মাখানোর থেকে হাত দিয়ে মাখিয়ে নেওয়াটা বেটার হবে, তো আমি হাত দিয়েই মাখাচ্ছি। তাহলে মাংসের ভিতর মশলাগুলো ঢোকে না আরে ভালো করে। যত মশলা ঢুকবে মাংসের ভিতরে তত টেস্টি হবে। হ্যাঁ। তো আমার ম্যারিনেট করা কমপ্লিট। এবার আমি এটাকে কিছুক্ষণ, আধা ঘন্টা মতো আমি ঢাকা দিয়ে রেখে দেব। তো এবার আমি আলুটা ভেজে নেব। তো এখানে আমার আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি বেরেস্তাটা বানিয়ে নেব বিরিয়ানির জন্য। তো বেরেস্তাটা প্রথমে একটু এরকম করে নেব, ছাড়িয়ে নেব। তো এরপরে আমি বেরেস্তাটা ভাজতে দেব। ক্রাঞ্চি। তো আমাদের বেরেস্তা কমপ্লিট, পুরো ক্রাঞ্চি হয়ে গেছে। যত ক্রাঞ্চি হবে তত খেতে ভালো লাগবে, কি বলিস? একদম। তেলটা এখানে গরম হয়ে গেছে। বেরেস্তা যেই তেলে ভেজেছি সেই তেলটাতেই আমি মাংসটা করব। তো প্রথমে আমি চিনিটা দিচ্ছি। চিনিটা তেলের মধ্যে দিলে কালারটাও ভালো আসে মাংসর। তো এখানে আমি নিয়েছি জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। এটা ফোড়নের জন্য আমি দিচ্ছি। তো এবার জিরেটাও আমি দিয়ে দেবো। এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি ম্যারিনেট করা যে মাংসটা ছিল সেটা আবার আমি দিয়ে দেব। মাংসটা দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি কষিয়ে নেব। তো বাজার থেকে আসার সময় নিয়ে এসেছিলাম তালের শাঁস।
কী কী পছন্দ করো একদম কমেন্ট বক্সে জানাবেন। পুরো এই গরমে এটাই তো খাওয়ার মজাই আলাদা। নে খা। এটা তো আমার গরমের সব থেকে খুব খুব ভাল লাগে একটা জিনিস, মানে এই ফলটা আমার খুব ভাল লাগে। বিরিয়ানি করতে করতে কষ্ট হয়ে গেছে। Cheers. আধা ঘন্টা ধরে স্ট্রাগল করার পরে এটা খুললাম, খুলে এবার খেয়ে দেখব। সেই টেস্ট, সেই টেস্ট। তো এদিকে আমার মাংস কষানোটাও শেষের দিকে, আর এদিকে আমি ভাতটা করার জন্য জলটাও বসিয়ে দিয়েছি। জলে এখন আমি কিছু পরিমাণে লবণ দেব। আমি নিয়ে নিয়েছি বেশ কয়েকটা তেজপাতা, এখানে নিয়ে নিয়েছি স্টার, বড় এলাচ, লবঙ্গ, গোলমরিচ, আর এখানে দারচিনি নিয়ে নিয়েছি। এগুলো আমি জলে দেব। নিয়ে নিয়েছি একটা লেবু। লেবুটা দিলে ভাতটা একটু ঝরঝরে হয়। এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে সাদা তেল। তো জলটা ফুটে গেছে। এরপরে আমি আধা ঘন্টা মতো চালটা ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটা আমি এখন দিয়ে দেব। প্রথমে আমি ঘি দিয়ে দেব। তো ঘিটাকে আমি পুরো মাখিয়ে নেব। আমি ভাতটা দিয়ে দেব। প্রথম লেয়ারে আমি আলু দেব। করে সাজিয়ে নিয়েছে আলুগুলো। এবার এর উপরে কি দিবি? এরপরে একটু ধনেপাতা গার্নিশ করা আছে, সেটা দেব। সুন্দর লাগছে দেখতে। এরপরে কিছুটা বেরেস্তা দিয়ে দেব। দেখেই মনে হচ্ছে হেভি মজা লাগবে খেতে। আমি যেহেতু চিকেনটাকে অন্যরকম স্টাইলে বানাই, তো আমি চিকেনের যে গ্রেভিটা বেরিয়েছে, এই গ্রেভিটা আমি এবার বিরিয়ানির মধ্যে দেব। আমি এক মুটকি কেওড়া জল দিয়ে দেবো, এক মুটকি গোলাপ জল দিয়ে দেবো। পরে নেক্সট লেয়ার আবার ভাত দিয়ে দেবো। মেইন যে জিনিসটা যাবে এবার সেটা হচ্ছে চিকেন লেগ পিস। দেখতে সুন্দর লাগছে। সেম প্রসেস। আবার ধনেপাতা গেল। বেরেস্তা। হ্যাঁ, এক ফোঁটা জাস্ট আতর দেব। তো এখানে বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি। এর পুরোটা যাবে এর উপরে। হ্যাঁ, এটা ফাইনাল, এটা সবার উপরে। ঘি যাবে না এর উপরে? হ্যাঁ। তো আমি এখানে কিছুটা ঘি দিয়ে দেব। তমে এই যে আটা রেডি। আটা লাগানো হচ্ছে দম দেওয়ার জন্য। এবার আমি এটা দমে দেব। সব কিছু কমপ্লিট হয়ে গেছে। কতক্ষণ লাগবে দম দেওয়ার পরে? 15 মিনিট দম দেব, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি সার্ভ করে। বিরিয়ানি ডান। এবার খুলবে। ওয়াও, হেভি সেন্ট আসছে একটা। বিরিয়ানিটা দেখতেও লোভনীয় লাগছিল, গন্ধটাও খুব সুন্দর ছিল। শুধু তাই নয়, খেতেও কিন্তু দারুণ ছিল। বাবা
বিরিয়ানি ভালো হয়েছে? হোমমেড বিরিয়ানি। রায়তা আর চিকেন কষা দিয়ে বিরিয়ানিটা জাস্ট জমে গেছিলো।